শুভ সকাল বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। অভিজিৎ ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। সকালবেলা উঠেই যে কাজটা আমাদের মেয়েদের থাকে, সবার আগে ঘরের কাজ করা, ঘর পরিষ্কার করা, বিছানা ঝাড়ু দেওয়া। তো বিছানা ঝাড়ু দিয়েই শুরু করলাম। এমন নয় যে বিছানা ঝাড়ু দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি, এর আগেও কাজ সারা হয়ে গেছিলো, যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো আমি বিছানায় সব জিনিসগুলো আবার জানালা থেকে তুলে বিছানাতে রেখে দিচ্ছি গুছিয়ে, কারণ আজকে সেরমভাবে রোদ্দুরটা ওঠেনি। জাস্ট বিছানাটা ঝাড়ার জন্য জানলাতে রেখেছিলাম জিনিসগুলো, যদি রোদ্দুর আসে। তো এই হচ্ছে সকালের কাজ আমার দিয়ে শুরু করলাম তোমাদের সাথে। আর আজকের আমি তোমাদের সাথে আমার ডেইলি রুটিনটা শেয়ার করছি। সকাল থেকে দুপুর 1টা অবধি, মানে সেই সকালবেলা 7টার সময় ওঠা থেকে দুপুর 1টা অবধি আমি যা যা কাজ করি সেগুলো তোমাদের সাথে আজ শেয়ার করে নিচ্ছি। তো পাশে থেকো, সাথে থেকো। যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার প্রত্যেকটা নতুন আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা। তো নিজের সংসারটাকে এভাবে গুছিয়ে রাখতে বেশ ভালোবাসি। রোজ আমাকে ঘরের প্রত্যেকটা জিনিস মুছতে হয়, যাতে আমাকে একটু কম খাটুনি দিতে হয়। মাস গেলে যে ডিপ ক্লিন করতে হয় সেটাতে যেন কম খাটুনি লাগে, কারণ রোজ যদি মুছে রাখি ডিপ ক্লিন অনেকটা সুবিধা হয়। তো যখনই আমি ফাঁকা থাকি তখনই চেষ্টা করি প্রত্যেকটা জিনিস, ছোট থেকে ছোট জিনিস আমি ভালো করে ডিপ ক্লিন করে নেবার, যাতে আমার পরে সুবিধা হয়ে যায়। তো আজকে সব জিনিসগুলো সময় পেয়েছি তাই মুছে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আমি যে রোজ এইভাবে পরিষ্কার করি, অনেকে দেখে, অনেকে অনেক কথাই বলে, কিন্তু এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দিতে হবে। কারণ দেখবে সবাই, বলবে সবাই, কিন্তু কেউ পাশে এসে দাঁড়াবে না, করে দেবার লোকও থাকবে না। তোমাকেই তোমার সংসারটা পরিষ্কার রাখতে হবে, যত্নে রাখতে হবে। তাহলে যখন আমি করব, তাহলে কে কি বলল সেগুলো কানে দিয়ে লাভ নেই। তো এখন চলে এসেছি বেডরুমটা পরিষ্কার করতে। এসিটা অনেকদিন সার্ভিসিং হয়নি, তোমাদের দাদাভাইকে বললাম সার্ভিসিংয়ের লোককে খবর দিতে। তো এসিটাই অনেকটাই ধুলো হয়েছে, ওপরটা সেটা পরিষ্কার করে নিলাম। ভেতর পরিষ্কার করা তো আর আমার ক্ষমতা নয়, কারণ ভেতর কী করে পরিষ্কার করবো বলো? যেমন একটা মানুষের ভেতরটাও জঘন্য হয়ে থাকে, নোংরা হয়ে থাকে, সেটা পরিষ্কার করা যায় না, তেমনি একটা মেশিনেরও ভেতর পরিষ্কার করার ক্ষমতা আমরা রাখতে পারি না। সেটা বাইরে থেকেই পরিষ্কার করতে পারি, ভেতর করার লোক আলাদা। তেমনি মানুষেরও সে লোক আলাদা, লোক নয় ভগবান আছে, আর কেউ নেই। তো ছোটো থেকে ছোটো জিনিসগুলো দেখছো আমি এইভাবে পরিষ্কার করে দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, সাথে থাকো। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা, কিছু হাসি, কিছু আশা, কিছু তো পরিষ্কার করতে করতে এখন বেডরুমে চলে এসেছি। আর মডিউলার ড্রয়ারটা দেখছো একদমই পরিষ্কার হয়নি, অগোছালো হয়ে আছে। ওটাকে পরিষ্কার করতে হবে, এখনও পর্যন্ত ঠিকমতো পরিষ্কার করতে পারলাম না। তাই আমি জাস্ট আজকে মুছে নিচ্ছি, গোছগাছ আমি পরে একদিন করব। আমি এভাবেই করি, একদিন মুছে নিই, তো একদিন ভালো করে গিয়ে সব গোছায়। তো জামা কাপড়গুলো কাচা হয়েছিল, এখন জানি না কি হয়েছে, 2-3 দিন ধরে না শুধু কাচাকুচি হচ্ছে, মানে অতিরিক্ত কাচাকুচি হয়ে যাচ্ছে। আবার কালকে কাচতে হবে, বেড কভারগুলো কাচতে হবে, তারপরেই তো হোলি। তো হোলি তো আর ধরো 2 দিন বাকি আছে, সরি আর 1 দিন বাকি আছে। তো তোমাদের কাছে যখন এই ব্লগটা যাবে তাও সেই জন্য আমি 2 দিন বললাম। তো এটা তো দেখলে আমি পড়ে গেছিলাম, ওই মন্দিরে ঘুরতে গেছিলাম, বাপের বাড়ি ওখানে গেলাম। তো সেটা এগুলো আমি বাইরে থেকে এসেই সব কাচাকুচি করে দিই, সেই জন্য আমি এগুলো ভালো করে গুছিয়ে পাট করে রেখে দিচ্ছি। আর এই যে সকালটা সারাদিন তো মেয়ে আমার কাছেই থাকে, আর ও যত বড় হচ্ছে, 2.5 বছর হয়ে গেছে, এক একটা কথা, এক একটা কাজকর্ম ও করছে, মানে পুরো সেই মানে 5-6 বছরের বাচ্চার মতো অ্যাটিটিউড করছে, মানে কথাবার্তাগুলো সেইভাবেই বলছে। তো এখন দেখো কাজের টাইমে জেদ ধরেছে ওই পুতুলগুলো নেবে। তা মাঝে মাঝে এই যে জিনিসটা করে, হঠাৎ করে আসে, এসে বলে মাম্মি আমার হাতে আউ হয়েছে, মানে ওর হাতে লেগেছে, কিন্তু লাগে না, তবুও ইচ্ছাকৃতভাবে ওরম বলে, যাতে ওর পাপা মাম্মা ওকে হাম্পু দিয়ে দেয়।
এইগুলোই না দেখতে দেখতে আমার সময়টা কখন যে চলে যায় কেটে যায় আমি বুঝতেই পারি না। সত্যি এই জন্যই বলে বাড়িতে একটা বাচ্চা থাকা ভীষণ দরকার। যখন আমার মুড ভীষণ খারাপ হয়, খুব কষ্ট হয় আমার, তখন না আমি আমার মেয়ের দিকে তাকাই। আমার 1 সেকেন্ডের মধ্যে আমার পুরো সব কষ্ট দূর হয়ে যায়। জানি না এটাই হয়তো ওপরওয়ালার আশীর্বাদ, তাই ওকে আমার কোলে দিয়েছে। প্রত্যেকটা মার এটা একটা ভীষণ বড় গিফট তার সন্তান। তো এই সব কথা বলতে বলতে দেখো এই ঘরে চলে এসেছি। এবার তো সব জামা কাপড়গুলো গুছিয়ে নিয়েছিলাম, নেবার পর এই ঘরটা বাকি ছিল, ঝাড়ুটা দিয়ে নিলাম। আর এই ঘরটা দেখো সব সময় আমার কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন গোছানো থাকে। সব সময় টিপটপ করে রাখার চেষ্টা করি এই রুমটা, শুধু রাত্রেবেলা ঘেটে হয়ে যায়। আর আমার বেডরুমটা কোনো দিনও আমি ভালো করে গোছাতে পারি না। তো ভাবছি দোলটা কেটে যাক, গেলে বেডরুমটা একদিন ভালো করে আমাকে পরিষ্কার করতে হবে আর গোছাতে হবে। এই ঘরটা নিয়ে আমার অত চিন্তা থাকে না। বিছানাটা একটু মেয়ে হয়তো খেয়ালে রাত্রে করে, আমার সকালবেলা উঠে আমি আবার ভালো করে গুছিয়ে রাখলে যেমন কি তেমনই। বাট বেডরুমটা আমি কোনো দিনও পারি না। তো এখন চলে এসেছি, মেয়ে দেখো বিছানার উপর এইভাবে খেলে যাচ্ছে, আর আমি এবার ঘরটা মুছে নিচ্ছি। ঘর মোছার পর বাকি কাজগুলো যদি থাকে তো সারবো। তা আমি তোমাদেরকে বললাম আজকের আমি শুধু আমার মর্নিং ব্লগ দিচ্ছি, মানে সকাল 7টায় ঘুম থেকে ওঠার পর থেকে দুপুর 1টা পর্যন্ত আমি কি করি সেগুলোই শেয়ার করে নিচ্ছি। তো দেখতে থাকো, সাথে থাকো। ঘরটার মুছে নিয়ে আমাকে এবার স্নানে যেতে হবে। কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা। তো আগের দিন ঘুরতে বেরিয়েছিলাম, তাই জিনিসগুলো বার করা হয়েছিল। এখানে দেখছি হঠাৎ করে যে লিপ বামটা পড়ে আছে, লিপ লাইনার পড়ে আছে, সিরাম পড়ে আছে, সেগুলো সব ভালো করে আবার যে যার জায়গায় সে যা রেখে দিলাম। এগুলো আমি বেশি ভালোবাসি যেখানকার জিনিস সেখানে রাখতে। তাতে কি জিনিসগুলো আবার পরবর্তীকালে যখন লাগবে তখন হাতের কাছে সহজেই পাওয়া যায়, আর সেগুলো হচ্ছে কি আমাকে খুঁজতেও লাগে না, আর দেখতেও সুন্দর লাগে। তো এখন স্নান করে চলে এসেছি, এসে একটুখানি যেরকম এখন গরম পড়েছে তাই ক্রিম তো মাখতেই হবে, গরমের ক্রিম। আর আমার এই ক্রিমটা ছাড়া আমার হয় না। আমার একটু মুখে হিট লাগলেই, সেটা রান্নার আগুনের বলো আর সূর্যের মানে এইটা বলো, তাপটা বলো, আমার একটু হিট লাগলেই আমার মুখে র্যাশ বেরিয়ে যায়। যার জন্য এই ডাক্তারি ক্রিমটা আমাকে সব সময় বাড়িতেও মেখে থাকতে হয় একবেলা। তো ওটাই মেখে নিলাম স্নান করে উঠে। আর একটু যেটা সব মানে স্ত্রীরা করে, সিঁদুর পরে নিলাম স্নান করে উঠে। এবার আমি চুলটা একটু খুলে আঁচড়ে নেব। তার সাথে দেখছি একটুখানি মানে হাতের কাজটা কেমন একটুখানি টান টান লাগছে, তাই একটুখানি নিয়ে নিলাম ক্রিমটা। তো হ্যান্ড ক্রিম একটু মেখে নিয়েছি। এবার আমি চুলটা আঁচড়ে নিয়ে আমি ঠাকুরের পুজো দিয়ে নেব। সরি। তো ঠাকুরের পুজো দেওয়ার আগে তোমাদেরকে আজকের রান্নাগুলো শেয়ার করলাম না, সেটা নিয়ে হয়তো অনেকের বক্তব্য থাকবে। রান্না শেয়ার করি, বাট রান্নাটা আজকে সত্যিই শেয়ার করা হয়নি। রান্না শেয়ার করার আগেই আমার ফোনে চার্জ চলে গেছে। তো দেখো আমি আজকে নাইটি যেহেতু পরেছি, একটা ছোট্ট করে টিপ পরেছি রেড কালারের। আমি সহজে কিন্তু একদমই টিপ পরি না, কোথাও গেলে হয়তো কুর্তি বা চুড়িদারের সাথে একটা করে ছোটো কালো টিপ পরি। আদার্স কোনো কালারের টিপ আমি একদমই পছন্দ করি না। কোনো খুব ইচ্ছা হলো বা পরতে মানে দরকার হয় তখন হয়তো কোনো শাড়ির সাথে ম্যাচ করে পরলাম বিয়েবাড়ি বা অকেশনাল কোনো পারপাসে। বাট আমি আদারওয়াইজ পরলে আমি কালো টিপ ছাড়া, ছোট্ট কালো টিপ ছাড়া পরি না। তো এখন গপুকে স্নান করিয়ে দেবো, আর বাকি ঠাকুরদের খেতে দিয়ে দিচ্ছি। গপুকে স্নান করিয়ে দিয়ে গপুকে খাইয়ে দেবো। তো মেয়েকে দেখো, মেয়ে যখনই হচ্ছে কি আমি এই যে এলাচ দানাগুলো দিই, মানে অনেকে হয়তো নকুল দানা বলো, অনেকে এলাচ দানা, যেখানকার যেরকম যে যার নাম দিয়েছে ভাষা যেরকম হয় সেরকম। তো আমরা হচ্ছে কি নকুল দানা বলে থাকি। তো অনেকে এলাচ দানা বলে, আবার এলাচ দানা বলেও থাকি, যখন যেটা ইচ্ছা বলি। তো এভাবে আরতি করে নিচ্ছি, আর মেয়েকে সবসময় না একটা করে এলাচ দানা দিতে হয়। আর এই যে ও ঘন্টা বাজিয়ে ও পুজো দেবে, ধূপটা দেবে। তো এখন জেদ করে যাচ্ছে, ওকে ধূপ দিতে হবে। তো একটা ধূপ দিলে ও সারা ঘর পুরো বাড়ি ব্যালকনি সব ঘুরিয়ে দেয়। এটা বেশ মজা লাগে, দেখতেও ভালো লাগে, কিন্তু আবার ডিস্টার্ব করে।
তো আজকের হচ্ছে কি গোপুকে খেতে দিয়ে দিয়েছি বাটার দিয়ে, বাটার না ঘি আমার ঠিক মনে নেই, আমি এখন কালকের এটা ব্লগ আমি ভয়েস দিচ্ছি আজকে, মানে এটা হচ্ছে কি তোমাদের যাচ্ছে সোমবার দিনকে, মানে রবিবারের ব্লগ। তো ওকে হচ্ছে কি বাটার দিয়ে আলু দিয়ে ভাত মাখিয়ে দিয়েছি, সেটা ফ্যানে ভাত করেছি, আর একটু মুগ ডাল দিয়েছিলাম। তো সেটাই আজকে ওর খাবার, সেটা খাইয়ে দিচ্ছি। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, আবার কাল ফিরে আসছি একটা নতুন ব্লগ নিয়ে। আমি কিন্তু ভয়েস দিচ্ছি রাতে, এখন প্রায় 12:30 বাজে, আর আমার ঘুমেতে চোখটা একদম বন্ধ হয়ে আসছে। তো জানি না কতটা ভুলভাল কোথাও হয়ে থাকে, ভুলভ্রান্তি হয়ে গেলে প্লিজ ক্ষমা করে দিও। চলো আজকের মতো টাটা, শুভ রাত্রি।